আসসালামু আলাইকুম। আমাদের যেই Moodle সার্ভারটা আছে সেটা অনেকদিন ধরেই আমাদের সার্টিফিকেট এক্সপায়ার। তো যার কারণে সাইটটাতে ঢুকতে গেলে আমাদের এই ধরনের কিছু ওয়ার্নিং দেখাবে এবং সাইটটাতে ঢুকতে হলে আমাদেরকে একটা এক্সেপশন এড করে তারপরে ঢুকতে হবে। সো এটার মেইন কারণটা হচ্ছে আমাদের কোনো একটা ওয়েবসাইটে যখন আমরা ঢুকি, সো সাইটটা ফেক নাকি রিয়েল এই জিনিসটা আইডেন্টিফাই করার জন্য আমাদের একটা সার্টিফিকেট প্রয়োজন হয়। সো সার্ভারটা সাধারণত একটা সার্টিফিকেট প্রেজেন্ট করে। এটা সাধারণত কোনো একটা অর্গানাইজেশন থেকে টাকার বিনিময়ে কিনতে হয়। সো আমরা যেমন ডিজিসার্ট নামের একটা অর্গানাইজেশন থেকে যেই সার্টিফিকেটটা ইউজ করি, সেই সার্টিফিকেটটা এক্সপায়ার হয়ে গেছে 25 তারিখে, যার কারণে আমাদের এই সাইটটা এখন আমরা ঢুকতে পারতেছি না, বা ঢুকলেও আমাদেরকে ওয়ার্নিং দেখাচ্ছে যে এই সাইটটা কিন্তু এখন সিকিউরিটি খারাপ। সো এই সাইটটার মধ্যে আমরা যদি কোনো সেন্সিটিভ ইনফরমেশন দিই সেই জিনিসগুলো হ্যাকার দেখে ফেলবে। সো এই জিনিসটাকে রিজলভ করার জন্য কি করা যেতে পারে? তো আমাদেরকে যেই সার্টিফিকেটটা সার্ভার সেন্ড করতেছে সেটা আবার নতুন করে ইনস্টল করতে হবে। সো সেটা ইনস্টল করার জন্য আমাদেরকে সাধারণত একটা পে করতে হয়। সো সেই জিনিসটা পে করার পর আমরা আমাদের ডোমেইন অ্যাডমিনিস্ট্রেটর মাহফুজ স্যার আছেন, তো ওনার কাছ থেকে আমরা এই প্রয়োজনীয় ফাইলগুলো পাইছি। সো বেসিক্যালি আমাদেরকে এই রার ফাইলের ভেতরে থাকা 3টা ফাইল আছে। সো এই 3টা ফাইল হচ্ছে একটা প্রাইভেট কি, আর একটা হচ্ছে সার্টিফিকেট, আর একটা হচ্ছে রুট সিএ সার্টিফিকেটের বান্ডেল। সো এই 3টার মানে কি আমরা এখন ওই ডিসকাশনে যাব না। সো আমাদেরকে জাস্ট এই 3টা ফাইল আমাদেরকে সার্ভারে কপি পেস্ট করতে হবে। সো সার্ভারে কপি পেস্ট করার জন্য আমাদের যেই লোকেশনে এই ফাইলটাকে পেস্ট করতে হবে সেটা হচ্ছে সার্ভারের ইটিসি এসএসএল প্রাইভেট এই ফোল্ডারটার মধ্যে পেস্ট করতে হবে, যেটা হচ্ছে এইখানে এই যে গত বছরের, দ্যাট মিনস কারেন্টলি যেই ফাইলগুলো সার্ভারে আপলোড করা আছে যেটা এক্সপায়ার, সেই ফাইলগুলো এখানে দেখা যাচ্ছে। এবং আমাদেরকে এই ফাইলগুলোকে আমাদের এই যে এখানে ডাউনলোড করা যে ফাইলগুলো আছে সেটা দিয়ে রিপ্লেস করতে হবে। নাও এই রিপ্লেসটা করার জন্য তার মানে আমাদের রিমোট সার্ভারে লগ ইন করার প্রয়োজন আছে। সো আমি কিভাবে লগ ইন করি সেটা একটু দেখাচ্ছি। সো আমরা প্রথমে হচ্ছে আরডিপি এটা লিখলে আমাদের রিমোট ডেস্কটপ কানেকশন একটা অপশন চলে আসে। সো এইখান থেকে আমরা ভিজুয়ালি যদি করতে চাই তাহলে আমরা ভিএনসি বা অন্য যে কোনো রিমোট ডেস্কটপ প্রোটোকলের মাধ্যমে আমরা সার্ভারটার মধ্যে ঢুকতে পারবো। সো এখানে আমাদের যেই ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড সেটার মাধ্যমে আমরা সার্ভারটার ভিতরে ঢুকতেছি। সো ঢুকে আমরা দেখতেছি যে যেই ফোল্ডারটার মধ্যে আমরা একটু আগে ওপেন করে রাখছিলাম ইটিসি এসএসএল প্রাইভেট, সো সেই ফোল্ডারটার মধ্যে এখানে রাখা এই ফাইলগুলো আছে। সো আমাদেরকে এখন এই জিপ ফাইল যেটা আমাদের লোকাল কম্পিউটারের মধ্যে আছে, সো এই জিপ ফাইলের রাখা এই ফাইলগুলোকে আমাদের রিমোট যেই সার্ভার এটার মধ্যে পেস্ট করতে হবে। বাট এটা যেহেতু এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার, লোকাল থেকে রিমোট, সো এটা আমরা নর্মালি যেভাবে কপি পেস্ট করি সেভাবে কপি পেস্ট করা যাবে না। তো সেটার জন্য আমাদেরকে আসলে কমান্ড লাইনের হেল্প নিতে হবে। সো কারেন্টলি জিপ ফাইলটা যেই ফোল্ডারে আছে আমি সেই ফোল্ডারটার মধ্যে যাচ্ছি এবং সেটার যে অ্যাড্রেস বার সেটার মধ্যে আমি কমান্ড লাইন সিএমডি লিখে পেস্ট করলাম। তাহলে আমার এই কমান্ড লাইনটা এখান থেকে ওপেন হয়ে গেল। সো এইখান থেকে আমাকে একটা কমান্ড ইস্যু করতে হবে, একটা ইউটিলিটি ইস্যু করতে হবে, মানে একটা ইউটিলিটি ইউজ করতে হবে, দ্যাট ইজ কল্ড এসসিপি বা সিকিউর কপি। তো সিকিউর কপি দিয়ে কোনো কিছু কপি পেস্ট করার জন্য সিনট্যাক্সটা হচ্ছে এরকম: এসসিপি, তারপর যেই ফাইলটা আমি কপি করব, দিস ইজ দ্য লোকাল ফাইল, এরপর যেখানে আমি কপি করব সেই সার্ভারের ইউজার নেম, দেন দ্য অ্যাড্রেস এবং একটা কোলন দিয়ে যেইখানে আমি কপি করব সেটা। সো কারেন্টলি আমি এই ফোল্ডারটার মধ্যে আসি, তার মানে আমাদের যেই ফোল্ডারটার মধ্যে আসি সেখান থেকে থাকার কারণে আমাকে ফুল অ্যাড্রেসটা লিখতে হবে না, দ্যাট মিনস রিলেটিভ পাথ ইউজ করে আমি শুধু ফাইল নেমটা লিখব। এবং আমার সার্ভারের রিমোট ইউজার নেম হচ্ছে সুপার এবং সার্ভারের যে ডোমেইন নেম দ্যাট ইজ modules.ewbd.edu, এবং আমি যেখানে পেস্ট করব দ্যাট ইজ etcsSL private. So let me copy and paste this into the command line. দেখি এখানে পেস্ট করলে কি হয়। আহা, কপি হইল না। লেট মি ট্রাই এগেইন, কন্ট্রোল সি। ওকে, আমার কাছে পাসওয়ার্ড চাওয়ার কথা, তো পাসওয়ার্ড চাচ্ছে, দিয়ে দিলাম। আই হোপ পারমিশন ডিনাইড। আই থিঙ্ক সুডো দিতে হবে কি না, নট শিওর। লেট আস ট্রাই ওয়ান্স এগেইন এসইউডিও। না, এটা তো নিচ্ছে না। সো লেট মি ফিক্স দিস অ্যান্ড গেট ব্যাক। তো আমরা কারণটা ধরতে পারছি, কারণ আমরা যেই ইউজার দিয়ে এখানে করতে চাচ্ছি কপিটা, সেই ইউজার দিয়ে এটা আসলে হবে না, বিকজ আমাদের যেই ইউজার দিয়ে করতে যাচ্ছি দ্যাট ওয়াজ সুপার। সো আমরা রুট দিয়ে যদি করি তাহলে এই কাজটা হবে। সো অ্যাট দ্য সেম টাইম আমরা জাস্ট ইউজার নেম যেটা ছিল সুপার সেটাকে চেঞ্জ করে আমরা রুট করে দিচ্ছি। সো এখন আই হোপ এটা কাজ করার কথা। মোর সুডো ইজ ডিসেবলড, সরি সুডোটা আসবে না এখন। Once again, sorry about all this.
আমার মনে হয় এখন কপি হয়ে গেছে ফাইলটা। সো এখন যদি আমরা রিমোট সার্ভারের মধ্যে যাই, তাইলে এখানে আমরা এই যে এইমাত্র যেই ফাইলটা আমাদের লোকাল কম্পিউটারে ছিল সেটা এখানে পেস্ট হয়ে গেছে এখানে। সো এখন আমি এই যে উইন্ডোতে আসি, এখানেও যদি আমি নর্মালি ওপেন করে এইভাবে ক্লিক করে ঢুকি সেটা কিন্তু আসবে না। সো আমি অ্যাজ ইফ এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটর মোডে, দ্যাট মিনস রুট হিসেবেই করে আসি। সো সিম্পলি আমি এটাকে যদি এখন এখান থেকে এক্সট্র্যাক্ট করি, লেটস সে আই ক্লিক এক্সট্র্যাক্ট হিয়ার, extraction completed successfully, done. ওকে, সো ফোল্ডার ফাইলগুলো এখানে কপি হয়ে গেছে। সো আমি প্রিভিয়াস ফাইলগুলোর একটু ব্যাকআপ রাখতে চাচ্ছি। সো কোনো কারণে যদি উল্টাপাল্টা কোনো কিছু হয়, সেই জন্য আমি ফাইলগুলোকে একটা নতুন একটা ফোল্ডার করে এটাকে ব্যাকআপ করে রাখতেছি। সো 2024 আমি এটার মধ্যে পেস্ট করলাম সবগুলাকে। আর 2025-এর যেই ফাইলগুলো আছে এগুলা অ্যাজ ইট ইজ যেখানে আছে আমি সেখানে এটাকে আগে পেস্ট করি। তো কাট, পেস্ট। এখানে আরেকটা ব্যাপার আছে, আমাকে নামগুলো এক্স্যাক্টলি সেম রাখতে হবে, তা না হইলে অনেক কিছুই চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখানে চেঞ্জ করতে পারি, অথবা হচ্ছে আমাদের ssl.conf যে ফাইলটা আছে সেই ফাইলের মধ্যে আমরা চেঞ্জ করে দিতে পারি। ইট ডাজেন্ট রিয়েলি ম্যাটার কোনটার মধ্যে করি। তো আমি আগে আসলে অরিজিনাল যে আগের ফাইল নেম যেটা ছিল আমরা সেটার মধ্যেই রাখবো, dgcert.crt। এটা হচ্ছে আমাদের রুট সিএ সার্টিফিকেট। এখান থেকে হচ্ছে দিস ইজ দ্য রুট সিএ সার্টিফিকেট আই থিঙ্ক। আর এটা হচ্ছে ইডাব্লিউবিডি স্টার, ইডাব্লিউবিডি সিআরটি। সো আমরা স্টারটাকে আগে নেই। দুইবার সিআরটি পড়ে গেছে। আর এটাকেও আমরা চেঞ্জ করে দিতে পারি পরবর্তীতে অন্য যেটা আছে বান্ডল। অ্যান্ড যেই নাম আগেরটা যেটা ছিল কি 2024 ডট কি, সো আমরা নতুন 25 যেটা আছে সেটাকেও আসলে 24 নামেই রাখতেছি, যাতে সবকিছু আগের মতোই থাকে। তো মোটামুটি উই আর ডান। এখন আমাদের আসলে অ্যাপাচিটা রিস্টার্ট করতে হবে, আর কিছু না। সো আমরা সার্ভারে আগে লগ ইন করেছিলাম যেখান থেকে। তো sudo system ctl restart httpd, then once again systemctl status httpd। তো আমাদের আশা করা যাচ্ছে এখন সার্ভারটা আপ এন্ড রানিং। সো লেট আস ট্রাই আমাদের modules.ewbd.edu। দেখা যাচ্ছে এখন এভরিথিং ইজ সিকিউর। সো ওয়েবসাইটটাও মোটামুটি ঠিকঠাক আছে, এবং যেই সার্টিফিকেটটা এইমাত্র সেন্ড করা হয়েছে দ্যাট ইজ দ্য সার্টিফিকেট উই জাস্ট ইনস্টলড এ ফিউ মিনিটস এগো। সো আমরা যদিও এখানে নাম দিছি ডিজিসার্ট, আসলে ইনস্টলেশনটা ঠিকঠাক মতো হয় নাই, বিকজ আমরা জাস্ট আগের নামটা এখানে রিপ্লেস করে দিছি। এখন আমরা দেখতেছি যে আগের যেই প্রোভাইডার ছিল আমাদের সার্টিফিকেটের ডিজিসার্ট, সেটা এখন আর নাই। এখন আমরা ডিফারেন্ট একটা প্রোভাইডার থেকে একটা সার্টিফিকেট নিয়ে ইনস্টল করলাম। এখানে ফার্দার সিকিউরিটির কিছু ব্যাপার আছে, যেমন মোটামুটি ইনস্টলেশন এই পর্যন্তই। বাট এখানে ফার্দার সিকিউরিটির যেই ব্যাপারটা সেটা হচ্ছে যে যেই ফাইলগুলো আছে এই ফাইলগুলোর যেই পারমিশন এখানে সবগুলাই দেখেন রুট দ্বারা ইউজ করার মতো, এটা অ্যাপাচি দ্বারা করার মতো না। তো এটাকে সাধারণত অ্যাপাচি ইউজার দিয়ে করে নিতে হয় আর কি, পারমিশনটা চেঞ্জ করে নিতে হয় যাতে এটা অ্যাপাচি ইউজার দিয়ে থাকে। সো লেট মি শো ইউ হোয়াট আই এম ট্রাইং টু সে। সিডি স্পেস, আমরা যদি গতবারের ফাইলগুলোর মধ্যে যাই, দেন এখানে আমরা সেই ফাইলগুলোর পারমিশন দেখি। লেট আস ট্রাই টু সি যে গতবারের ফাইলগুলোর সার্টিফিকেট ফাইলটার ওনার ওয়াজ রুট অ্যান্ড ওয়াজ রিডেবল বাই দ্য অ্যাপাচি গ্রুপ, and also the certificate file was also readable by the same group of people that owned by root and readable by the Apache group, and the key should be readable by the root and root only. But right now আমাদের যেই সার্টিফিকেটটা আছে everything is readable by the root
অ্যান্ড কি ইজ অলসো রিডেবল বাই দ্য রুট অ্যান্ড দ্য সার্টিফিকেট ইজ অলসো রিডেবল বাই দ্য রুট। এগুলাকে চাইলে আমরা পারমিশনগুলো চেঞ্জ করে নিতে পারি, বাট অ্যাট দিস মোমেন্ট আই এম বিং লেজি। সো আমার এত কিছুর আর দরকার নেই। ইভেন ভিডিওর টাইমও অনেক লম্বা হয়ে গেছে, 10 মিনিটের মতো। সো আমি এখন আর ওই ডিটেলে যাচ্ছি না। সো দিস ইজ হাউ উই অ্যাকচুয়ালি ইনস্টল এ এসএসএল সার্টিফিকেট অন এ সার্ভার। সো আমরা রিমোটলি লগ ইন করে এখান থেকেও করতে পারি। আমরা এখানে যদি কোনো ইমেইলের মাধ্যমে আমি লগ ইনটা যদি এখানে করতাম, তাহলে আমাকে এসসিপির ঝামেলাটা নিতে হইতো না। হ্যাঁ, আমি যদি এখান থেকে করতাম। আর আদারওয়াইজ আমি যেহেতু লোকাল কম্পিউটারে ডাউনলোড করছি, সো দ্যাট ইজ ওয়াই আমাকে এইখান থেকে সেই লোকাল ফাইলটাকে আপলোড করতে হচ্ছে রিমোট সার্ভারে বাই ইউজিং সাম কমান্ড কল্ড এসসিপি। সো এসসিপি কমান্ডটার মাধ্যমে আমি ফাইলটাকে আপলোড করছি ওইখানে। দেন আপলোড করার পর সেটাকে প্রয়োজনীয় ফাইল টাইল রিনেম করে দিছি, এটসেট্রা এটসেট্রা। লাস্ট থিং যেটা আমি দেখায় শেষ করব, বাট তার আগে আমি একটু পজ দিয়ে নেই, ফাইলটা আমি বের করি। তো যেটা আমরা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে সার্ভারের মধ্যে আমাদের একটা ফাইল আছে, দ্যাট ফাইল ইজ দিস ওয়ান। এই ফাইলটা যেখানে আছে সেটা হচ্ছে আমাদের এই লোকেশনে ইটিসি এইচটিটিপিডি কনফডি, এখানে ssl.conf একটা ফাইল থাকে। সো এই ফাইলটার মধ্যে আমাদেরকে সাধারণত বলে দিতে হচ্ছে যে এসএসএল সার্টিফিকেটটা কোথায় আছে এবং ফাইলটার নাম কি। তো যেহেতু আমাদের এটা গত বছরের নাম ছিল, তাই গত বছরের এই 2024 যেই নামটা সেটাই রয়ে গেছে, এবং ফাইলের যে কি সেইটাও দেখেন 112 নম্বর লাইন যেটা, সেটাও দেখা যাচ্ছে যে গত বছরেরটা। এবং তারপরে পুরাতন যেটা আছে 128 নম্বর লাইনে, এই তিনটা ফাইলের এই তিনটা জিনিস আমাদেরকে নতুনটার সাথে এটা চেঞ্জ করে দিতে হবে। সো যেহেতু এখন আমাদের কনফিগারেশন ফাইলে যা লেখা আছে আর ওইখানে যা আছে সবগুলো মিলে গেছে, যেহেতু আমরা ওই ইন্টেনশনালি নামটাকে ওইভাবে চেঞ্জ করছি, দ্যাট ইজ ওয়াই এটা এইভাবেই আছে। বাট আমরা যদি অ্যাকচুয়াল কনফিগারেশনটা ঠিকঠাক করতে চাই, তাহলে আমাদের ওই জায়গায় যাইতে হবে। সো লোকেশনটা ছিল হচ্ছে আমাদের ইটিসি এসএসএল প্রাইভেট। সো আমরা ওই ফোল্ডারটায় যাচ্ছি। সো ইটিসিতে যাব, দেন এসএসএল, দেন প্রাইভেট। তারপর আমাদের অরিজিনালি যে 2025-এ যে ফাইলগুলো ছিল, তো সেই ফাইলগুলো আমরা এখানে আবার দিয়ে দিতে পারি। সো লেট আস এক্সট্রাক্ট এগেইন থ্রু দ্য ফাইলস। ওকে, সো আমরা এই যে নতুন ফাইলগুলা চলে আসছে এটার ভিতরে। তো এখন এই ফাইলগুলাকে আমরা কাট করে আগের জায়গায় নিয়ে যাচ্ছি। সো কাট, দ্যাট মিনস এক স্টেপ উপরে পেস্ট করে দিলাম, এবং আমাদের আগের যেই ফাইলগুলো ছিল এই ফাইলগুলো এখন আর আমাদের দরকার নেই, এগুলো আমরা এখন ডিলিট করে দিচ্ছি যেহেতু এগুলো আগের এই জিনিস। সো এখন আমাদের নতুন যে ফাইল ewbd.edu.key, তো এটাকে আমরা যেহেতু 2025-এর কি, আমরা জাস্ট রিনেম করে 2025 করে দিই, wbd.edu2025.key। সো আমাদের ফাইল নেম যা ছিল তাই, তাহলে আমরা কি ফাইলটাকে ফার্স্টে চেঞ্জ করতেছি, এবং আমাদের যেই এখানে যেটা ছিল সেই ফাইলটাকে আমরা এইটাকে নতুন নামটা দিয়ে চেঞ্জ করে দিলাম, কি ফাইলটা। দেন পরবর্তীতে আমাদের সার্টিফিকেট ফাইল ডিজিসার্ট, মানে দ্যাট মিনস সার্ভারে যে সার্টিফিকেট ডিজিসার্ট 2024.crt, তাইলে এটাকেও আমরা রিনেম করি। কোথায় যেন সিএ এটা, তাইলে এটা যেহেতু ডিজিসার্ট নামে নাই, এটা ছিল সেকটিগো থেকে নেয়া আর কি। সো আমরা এটাকে যে নাম আছে সিএ বান্ডেল .2025.crt এই নামেই থাকলো। সো যেই নামটা যেভাবে আছে আমরা জাস্ট সেটাই এখানে কপি পেস্ট করে দিব। সো অ্যাজ ইউজুয়াল আমরা এখন যেহেতু আর ডিজিসার্ট থেকে নেই নাই, নতুন একটা এনটিটি থেকে নেওয়া হয়েছে, সো এই নামটা এখানে বসাই দিচ্ছি। আর ফাইনালি আমাদের আরেকটা 3টা জায়গায় চেঞ্জ করা লাগে, 128-এ এটা চেঞ্জ করলাম, সার্ভারের চেইন এটা তো চায় নাই, আর আরেকটা হচ্ছে 2025-এর কি সেটাই চেঞ্জ করছি, এই যে স্টার এটা চেঞ্জ করা হয়নি 104 নম্বর লাইনে। সো এটাকেও আমাদের চেঞ্জ করে দেওয়া লাগবে। সো স্টার যেটা, এটা হচ্ছে এই ফাইলটা। সো আমরা এটাকেও 2025 করে দিচ্ছি, .2025.crt, আমাদের আগেরটায় 2টা ডট পড়ে গেছে। ওকে, সো এই নামটা আমরা কপি করে নিলাম, এবং এই নামটা আমাদের এই কনফিগারেশন ফাইলের ভিতরে চেঞ্জ করে দিচ্ছি। তো করা যখন শেষ, আমরা এখান থেকে সেভ করলাম। সেভ করার পর এটাকে কেটে দিই,
এবং পরবর্তীতে আমাদের অ্যাপাচি সার্ভিস যেটা আছে সেটা আমাদেরকে আরেকবার রিস্টার্ট করা লাগবে। সো আমরা আগের যেই কমান্ডটা আছে আমরা হয়তো ভুলে গেছি। সো আমরা আগের কমান্ডটা হচ্ছে এই সিস্টেম সিটিএল রিস্টার্ট এইচটিটিপিডি। সো এটা দিলে আমাদের অ্যাপাচি সার্ভিস রিস্টার্ট হইলো এবং অ্যাপাচি সার্ভিসটা বর্তমানে কি অবস্থায় আছে সেটা দেখার জন্য অ্যাপাচি সার্ভিসের স্ট্যাটাস দেখতে হবে। সো কারেন্টলি এই স্ট্যাটাস যদি আমরা দেখি দেখা যাচ্ছে অ্যাপাচি সার্ভিস ইজ রানিং। সো অ্যাট দিস মোমেন্ট আমরা যদি আমাদের সার্ভারটা আরেকবার রিফ্রেশ করি আমাদের পেজটা দেখা যাচ্ছে যে আওয়ার সার্টিফিকেট ইজ ভ্যালিড, কানেকশন ইজ সিকিউর অ্যান্ড সো অন। এবং পরবর্তীতে যেই সার্টিফিকেটটা আমাদের ইনস্টল করা আছে দিস ইজ অলসো ভ্যালিড ফর লং টাইম, ফর অ্যাটলিস্ট 1 year from now, at least less than 1 year. তো দিস ওয়াজ দ্য থিং। আমরা অ্যাকচুয়ালি আসলে সার্ভারের সার্টিফিকেটের ইনস্টলেশনটা এইমাত্র শো করলাম এবং পারমিশন জনিত জটিলতা সেগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে ঠিক করবো। বাট দিস ওয়াজ দ্য বেসিক installation of a certificate of an SSL certificate on a CentOS server from a Windows machine. সো থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি এই ভিডিও থেকে মোটামুটি অনেক কিছু আমরা শিখতে পারছি যে কিভাবে রিমোটলি লগ ইন করা যায় কিংবা কিভাবে একটা কম্পিউটার থেকে লোকাল থেকে রিমোটে কিভাবে ফাইল কপি করা যায় এটসেট্রা এটসেট্রা অ্যান্ড সো অন। আই হোপ কোনো প্রশ্ন থাকলে পার্সোনালি যোগাযোগ করলে আমরা সেগুলোর আনসার আরও ক্লিয়ার করতে পারবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।